দেশের ক্রিকেটের দীর্ঘদিনের অভাব একজন লেগ স্পিনারের। অন্যান্য দেশের লেগ স্পিনাররা যখন ২২ গজে নিয়মিত উইকেট তুলত, তখন স্পিনারদের স্বর্গরাজ্য খ্যাত এই দেশ থেকে কোনো লেগ স্পিনার না থাকায় ভক্ত সমর্থকদের হতাশার শেষ ছিল না। অবশেষে সেখানে আসার আলো হয়ে বছরের শুরুতে ধরা দিয়েছিলেন রিশাদ হোসাইন। মার্চে অভিষিক্ত রিশাদের কেমন কেটেছে বছরের বাকি ৯ মাস? বিসিবির বড় কর্তাদের মুখে লেগ স্পিনার শূন্যতার নানান গল্প শোনা গেলেও বাস্তবে তাদের দেওয়া হয়েছে রান খরুচে বোলারের অপবাদ। এমনকি ঘরোয়া লিগগুলোতে একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করা হলেও বিসিবি পরিচালকদের সম্পৃক্ত থাকা দলগুলোতে মানা হতো না সেই নিয়ম। বিপিএলেও দেশি লেগিদের দলে ফেরাতে দলগুলোর ছিল ব্যাপক অনীহা। সব মহলের অপেক্ষায় থাকা লেগ স্পিনারদের ভাগ্যে যেন প্রাণ সঞ্চার করেছিলেন টাইগারদের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরে সিং। প্রায় ৬ ফুট ৩ উচ্চতার লেগ স্পিনার রিশাদকে দীর্ঘদিন নার্সিং করে ডাক দিয়েছেন জাতীয় দলে। ২০২৩ সালে টি-20তে অভিষেক হলেও ২০২৪ সালে ভিন্নধর্মী এক রিশাদকে আবিষ্কার করেন টাইগার ভক্তরা। শ্রীলঙ্কার সাথে চলতি বছরের প্রথম টি-20 সিরিজে 50 করে বসেন এ তরুণ ক্রিকেটার। তাতে বোলিং অলরাউন্ডার বনে যান ২২ বছর বয়সী এই ক্রিকেটার। বোলিং অলরাউন্ডার হিসেবে নজরে আসা রিশাদ ২০২৪ সালে খেলেছেন ২৪ ম্যাচ, উইকেট তুলেছেন ৩৫টি, যেখানে তার গড় মাত্র ১৯ আর স্ট্রাইক রেট ১৪.২। চলতি বছর টাইগার বোলারদের মধ্যে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যাট হাতেও বছরটা মন্দ যায়নি এ লেগ স্পিনারের। ১৭ ইনিংসে করেছেন ১৩৭ রান, স্ট্রাইক রেট ১৪৪, যেখানে ৯ বাউন্ডারির সাথে ১২টি ছক্কা হাঁকিয়েছেন দীর্ঘদেহী এ অলরাউন্ডার। চলতি বছর ৩৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন রিশাদ হোসাইন। ২০ ওভারের ক্রিকেটে টাইগারদের হয়ে এক বছরে এত উইকেট নিতে পারেনি আর কোনো বোলার। ২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে এই ফরম্যাটে এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন মোস্তাফিজুর রহমান। চলতি বছর রিশাদ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে আছেন ৭ নম্বরে। সাদাতুর রাফি, কালবেলা।